পশ্চিম কাটিগড়ায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা। জানালার শিক ভেঙে 7 থেকে 8 জনের দুষ্কৃতী দল ঘরের ভেতরে প্রবেশ করে। জালালপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দন চক্রবর্তীর বাড়িতে হানা ডাকাতের। নগদ টাকা এবং স্বর্ণালংকার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনায় পশ্চিম কাটিগড়ার জালালপুরে চাঞ্চল্য সৃষ্টি হয়। জানালার শিক ভেঙে 7 থেকে 8 জনের দুষ্কৃতী দল ঘরের ভেতরে প্রবেশ করে চালালো তাণ্ডব। নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এলাকায় একের পর এক চুরির ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। জানা গেছে, বুধবার গভীর রাতে জালালপুর ভৈরবতলিতে অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দন চক্রবর্তীর বাড়িতে গভীর রাত প্রায় 2:30টার সময় 7 থেকে 8 জনের একটি দুষ্কৃতী দল জানালার শিক ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। অভিযোগ, তারা পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে স্টিলের আলমারি খুলতে বাধ্য করে। পরে আলমারি থেকে নগদ টাকা এবং কিছু স্বর্ণালংকার নিয়ে যায়। পরিবারের অভিযোগ, দুষ্কৃতীরা চন্দনবাবুর স্ত্রী নন্দা চক্রবর্তীর গলার হার এবং কানের দুলও নিয়ে যায়। প্রায় 40 মিনিট ধরে বাড়ির ভেতরে তাণ্ডব চালানোর পর চন্দনবাবুর ছোট ভাই বাপ্পা অন্য ঘর থেকে শব্দ শুনে বাইরে বেরোতে গেলে তাকেও ভয় দেখিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। অভিযোগ, যাওয়ার সময় রান্নাঘর থেকে নাকি একটি গ্যাস সিলিন্ডারও নিয়ে যায় দুষ্কৃতীরা। এদিকে এই ঘটনার খবর পেয়ে ভোরে গোমরা অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ এসআই প্রণব মেদির নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আমার নাম শ্রী চন্দন কুমার চক্রবর্তী, ডাকনাম বাবলা, আর আমি রিটায়ার্ড টিচার। আমার বাসাতে আমি তখন ঘুমে হঠাৎ আমার চোখের মধ্যে লাইট পড়ছে। লাইট পড়ার পরে আমি জেগেছি, কে? আমি ভাবছি আমার ছোটো ভাই। আমি তারে করলাম, বাপ্পা কইতে কথা কইস না, তোরে আমি সাদাইলিম ফলাইয়া, তোর হাতে যে আংটি আছে এগুলো দিয়া দে। তাই আমি লেট খুলতে লেট ওর, আমি তখন তারে কইছি যে এইটা রূপার ইয়ে নিয়ে কিতা করতে। হ্যাঁ, কইলো যে দেরি করিস, মানে কথা তাড়াতাড়ি দে। কইয়া সেট মারছে, মশারিটা কাটছে। তারপরে আমি তার দিছি, দেওয়ার পরে আমার কাছে নামিয়া কইছে গোডরেজ খুল। গোডরেজ খুলছি, খোলার পরে কইছে লকার খোলার পরে এইটার থেকে একটা অর্নামেন্ট বক্স বাই করছে। এইটার থেকে আমার নিচে সোনাদানা আছে এগুলো নিচে, আর ক্যাশ 5,000 টাকা লইয়া গেছি। তারপরে আমার ছোটো ভাই এখান থেকে ডাকছে, যে কথা শুনে হে বাইরেছে এইদিকে। বাইরে পরে দেখছে যে আমার গলার সামনে দা রাখছে। তখন এই শব্দ না করিয়ে সামনের দরজা দিয়ে বাইরেতে গেছে। তখন গিয়া দেখে আরেকটা লোক ছেলে দাঁড়াই গেছে এখানে। তখন এইগুলো কইছে, কে তুই? কইতে দিছে দৌড়। আর এখান থেকে এই যে আমার এখানে যেটা আসছিল সেটা এখানে আইসি বাইরিয়া কইছে, ঘরে ঢুক, নাইলে তোর টুকরা করে ফেলাই দিব। কইয়া একটু পরে বাইরিয়ে গেছি। আচ্ছা, কি কি জিনিস আপনার বাড়ি থেকে গেছে? কিছু টাকা গেছে, কিছু স্বর্ণালংকার গেছে, মোবাইল গেছে, মোবাইল, আমার ঘড়ি গেছে, আর সিলিন্ডার। আচ্ছা আচ্ছা। তো আজকে তারপরে সকালে খবর পাইয়া পুলিশ আইসে গুমরার তদন্ত শুরু করছে। আর এমএলএ আইছেন। কোন এমএলএ? কমলাক্ষ দে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি এইভাবেই। তো আপনাদের মানে এই এলাকায় এটা কি প্রথম নাকি? এটা প্রথমই, আর হইছে না এরকম কোন ঘটনা? এই বহু বছর আগে মিতুলের বাড়িতে হয়েছিল, আমার পাশেই মিতুল। এটা তো অনেক বছর আগে, বহু বছর আগে। এই সময় আমার বাড়িতে একবার হয়েছিল। আচ্ছা, এইগুলো তো আজকে থেকে অন্তত 15-20 বছর, 15-16 বছর আগে। এই ইদানিংকালে আর হয়েছে না, কিন্তু আজকে কালকে রাত্রে এই ঘটনা হয়েছে।